তোমাদেরকে লাখ টাকার ভিউ দেখিয়ে দিয়েছি। সো এবার কাঁপতে কাঁপতে ভিউ দেখেছি, ঠিক আছে? এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এখন অলরেডি ধরে রাখো ওই 3 তো নেমেই গেছে ডেফিনেটলি। হাই গাইজ, আমি শানিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে ঠিক 7টা আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর এখানে এসে আমাদের গাড়ি ঠিক করা ছিল, সেই গাড়িতে করেই আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সেবকের রাস্তা ক্রস করার সাথে সাথেই কিন্তু আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়। আর এই পাহাড়ি রাস্তা ধরে যতদূর তোমরা যাবে, তোমরা কিন্তু তিস্তা নদীকে তোমাদের সাথে পেয়ে যাবে। সামনেই যে ব্রিজটা আমরা ক্রস করছি, এটা হলো কালীঝোড়ার ব্রিজ। এই রাস্তা ধরেই কিন্তু সিকিম, গ্যাংটক, কালিম্পং, পেলিং এই সমস্ত বিভিন্ন অফবিট লোকেশনগুলো যাওয়া যায়। রাস্তার অবস্থা আগের থেকে কিন্তু অনেকটাই বেটার, তবে এই দিকের রাস্তার কাজ কিন্তু প্রায়শই চলতেই থাকে। পাহাড়ি রাস্তার বিভিন্ন ধরনের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিকিমের চেকপোস্টে। তারপর এখান থেকে বেশ কিছুটা রাস্তা আবার জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম জোরথাংয়ের টাউনে। তো গাড়ির দাদা আমাদেরকে বললেন জোরথাংয়ে কিছুক্ষণ গাড়ি থামবে, তারপর আবার 1 ঘন্টা পর গাড়ি ছাড়বে। তাই আমরা ভাবলাম যে একটু জোরথাংটা ঘুরে দেখি। চলো তোমাদেরকেও জোরথাং টাউনটা একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটাকে কিন্তু জোরথাং মাল রোড বলা যেতে পারে, কারণ জায়গাটা দেখে কিন্তু অনেকটাই দার্জিলিংয়ের মল রোডের মতন ফিলিং হচ্ছিল। যদিও দার্জিলিংয়ের মল রোড অনেকটাই বড়, জোরথাংয়েরটা অনেকটা তুলনামূলক ছোট। এখন আমরা রয়েছি জোরথাং মল রোডের মতোই এটা। এখানে এখন আমাদের গাড়ি হল্ট করেছে, তো আবার কিছুক্ষণ পর স্টার্ট হবে। তো আমরা এখানটা ঘুরতে এসেছি, তো এখানে একটু বসে আছি, দেখা যাক। রাস্তার এক্সপিরিয়েন্স বলো। রাস্তা ঠিকই ছিল, কোনো অসুবিধা হয়নি। এখন রাস্তা ভালো। হ্যাঁ, এখন আগে থেকে রাস্তা বেটার আছে। রাস্তা অনেক, হ্যাঁ, আশেপাশে প্রচুর দোকান রয়েছে জামা কাপড়ের, সোয়েটারের। তবে নো ডাউট মনে হচ্ছে যে রাত্রের পরে এই জায়গার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে, অনেক কালারফুল থাকে। বাট এখন তো ওইসব কিছু দেখা যাচ্ছে না, কারণ চারিদিকে রোদ। যেটা আমরা ভয় পেয়েছিলাম যে হয়তো এখানে এসে ওয়েদার খারাপ পাবো, বাট সেটা হয়নি। ওয়েদার মোটামুটি ঠিকঠাকই পেয়েছি। মানে লোকজনদের দেখে মনে হচ্ছে ফরেনার, এত সুন্দর সুন্দর সব সেজে আছে, আর তার মধ্যে আমাকে কি বাজে দেখতে লাগছে। আমাদের এখন গাড়ি এখানে অলরেডি একটুক্ষণের জন্য দাঁড়িয়েছে, কারণ আমরা বলেছিলাম যে একটু জোরথাংয়ে দাঁড়াবো। তো এরপর আমরা এখান থেকে রওনা দেবো, কিন্তু তার আগে একটু খেয়ে নেবো কিছু। তো দেখি কি খাবার পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমার এত খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম জোরথাংয়ের একটা মিষ্টির দোকানে। আর এখান থেকে আমরা রসগোল্লা খেয়েছিলাম। টেস্ট কিন্তু নো ডাউট ভালোই ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জানতে পারি যে সামনেই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ব্রিজ আছে, তো সেটা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। তো এটাই ছিল জোরথাংয়ের সেই সাসপেনশন ব্রিজ, যেটার ওপর দিয়ে গাড়ি গেলে কিন্তু মনে হয় পুরো ভূমিকম্প হচ্ছে, মানে এতটাই নড়ে। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো তিস্তা রিভার সম্ভবত। ভয়ঙ্কর ভাবে গাড়ি যাচ্ছে আর নড়ছে ভাই ব্রিজটা। ওয়েস্ট সিকিমের পেলিংয়েও কিন্তু এরকম বড় একটা সাসপেনশন ঝুলন্ত ব্রিজ আছে, যেটাকে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ বলা হয়ে থাকে। নাম হলো সিমসোর ব্রিজ। হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে, বাট বর্তমানে এখন কাজ চলার কারণে সেটা টেম্পোরারিলি ক্লোজ আছে। এই ব্রিজটার নাম হলো আকার ব্রিজ, ঠিক আছে? কি আজব নাম। তো বাট যত গাড়ি যাচ্ছে আর ব্রিজটা প্রচন্ড কাঁপছে, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মানে এত ভয় লাগছে মাঝখানটা দাঁড়িয়ে। হ্যাঁ, নামটা একটু আজব, মানে কখনো শুনিনি এই টাইপের। চলো এবার তোমাদের সাথে একটু স্ট্রিটটা ঘুরে দেখাই যে এখানে কি কি জিনিস পাওয়া যায়। তো মোটামুটি স্ট্রিট ঘুরে যা বুঝলাম, জোরথাংয়ে কিন্তু জিনিসপত্রের ভালোই দাম আছে। তবে হ্যাঁ, যদি বার্গেনিং স্কিল কারোর ভালো থাকে তাহলে ডেফিনেটলি অনেকটাই কমে তোমরা কিন্তু পেয়ে যাবে কিনতে। চাইলে এখানে এসেও তোমরা শপিং করতে পারো। তো চলো, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে।
এবার আমাদেরকে গাড়ি ছাড়বে, সো চলো। এখন বাজে ঘড়িতে 1টা, আর অলরেডি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে জোরথাং থেকে একদম পেলিংয়ের উদ্দেশ্যে। এই পেলিংয়ের রাস্তায় যখন তোমরা যাবে তখন কিন্তু বেশ বড় একটা টানেল অবশ্যই তোমরা পাবে, আর এই টানেলটা যখন ক্রস করবে তখন একটা আলাদাই রোমহর্ষক ব্যাপার ফিলিং হয়। আমরা ফাইনালি পৌঁছে গেলাম 6 ঘন্টা জার্নির পর পেলিংয়ে। এই হলো আমাদের রুমটা পরে দেখাচ্ছি। আপাতত এখন তোমাদের সাথে একটা খুব সুন্দর নাজারিয়া দেখাবো, চলো। এই হলো ভিউ। যদি লাক ভালো থাকে তাহলে এই রেঞ্জটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বাট এখন এসে দেখছি প্রচণ্ড ফগি ওয়েদার। সো এটা নিয়ে আমার প্রচণ্ড ভয় ছিল, কারণ শিলিগুড়িতেও ওয়েদার খুবই খারাপ ছিল। তো রাস্তায় আস্তে আস্তে মোটামুটি ওই কালিম্পংয়ের কাছটায় এসে জাস্ট একটু রোদ পেয়েছিলাম, বাট তারপর থেকে প্রচণ্ড বাজে ওয়েদার যত উপরে উঠছি। জানি না কালকে সকালের ওয়েদার কেমন পাবো। এই হলো পুরো আমাদের রুম। যাই হোক, খাটটা একটু মেসি হয়ে রয়েছে, বাট তোমাদের সাথে রুমের পরে ভিডিও শেয়ার করব, এখন আর আপাতত করছি না। আর আমাদের এই বেডের সামনে থেকে এত সুন্দর, জাস্ট দরজা না, জানলা খুললেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো একদম বিছানায় শুয়ে শুয়ে। তো দারুণ একটা নাজারিয়া। হোটেলে ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, অ্যান্ড এখন আপাতত আমরা একটু ড্রেস চেঞ্জ করে এখন আবার রওনা দেব। দেখি কোথায় যাওয়া যায়, অ্যান্ড যেখানে যাব তোমাদের সাথেও শেয়ার করব। তো হোটেলে আমরা ঢোকার পর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গিয়েছি পেলিং শহরটা ঘুরে দেখার জন্য। সো গাইজ, আমরা এখন বেরোচ্ছি। অলরেডি আমি তো রেডি। তো এখন আমরা রওনা দিচ্ছি ওপরে ঘুরতে যাব বলে। তো চলো, তোমরাও দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। ডাউহিল আমার পেছন ছাড়ছে না, ওই দেখো ডাউহিল। পাইন ফরেস্ট। সত্যি কি ভালো লাগছে। কত মাস ধরে প্ল্যান করছিলাম যে পেলিং আসবো, বাট ফাইনালি। সো হাবিয়ে যাচ্ছি। আমি আগে উঠি, তোমাদের সাথে পেলিংয়ের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে গিয়ে তোমাদের সাথে আবার মিট করছি। তো এই যে আই লাভ পেলিং লেখা আছে, এই জায়গাটাকে কিন্তু পেলিংয়ের 0 পয়েন্ট বলা হয়। তো এখান থেকে তোমরা মোটামুটি যখন গাড়িতে আসবে, এখানে কিন্তু গাড়ি তোমাদের থামিয়ে দেবে। সো এখান থেকেই কিন্তু আপার পেলিং অলরেডি শুরু হয়ে যায়। এরপরে তুমি যত ওপরের দিকে যাবে তত রিসর্ট সমস্ত কিছু পাবে। আপার, মিডিল, লোয়ার তিনটেতেই তুমি পেয়ে যাবে তোমরা রিসর্ট। আকাশ ক্লিয়ার থাকে, এই রেঞ্জটাতে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। সো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু যেদিন ওয়েদার ভালো থাকে খুব ভালোভাবে ভিজিবল থাকে। এখানে কিন্তু ভালো মতন ঠান্ডা আছে, প্রায় এখন 7 হয়তো হবে না, 8-9 চলছে। ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা, পুরো ঠান্ডা হয়ে গেছে আর লাল হয়ে যাচ্ছে পুরো নাক, গাল, পুরো ন্যাচারাল একদম ব্লাশ করছে চারিদিকে। কিন্তু এখানে এতটাই শান্তি, লোকজনও কম এখন রয়েছে। আর এখানে কিন্তু নেপালি কম, বাঙালি বেশি দেখছি। মানে আমার তো মনে হচ্ছে আমি কোনো অন্য জায়গায় চলে এসেছি যেখানে সবই বাঙালি, এরকম লাগছে। তো চলো তোমাদের সাথে ওপরটায় গিয়ে আরও কন্টিনিউ করছি ভিডিও। তো চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। খুব শান্তশিষ্ট পরিবেশ, যারা আসতে চাইছো তারা ডেফিনেটলি আসো, বাট জানি না ওয়েদার কালকে কতটা ভালো পাবো। তবে চলো তোমাদের সাথে পার্ট ডে ভাবে ভিডিও আমি পোস্ট করব। মানে আজকেরটা হবে ডে 1, কালকেরটা হবে ডে 2। তো ওইভাবে আমি তোমাদের সাথে পোস্ট করব। অ্যান্ড এখানে একটা ছোট মাঠ দেখছি যেখানে অনেক ছেলেপুলেরা খেলাধুলা করছে। বেশ ভালো লাগছে অনেকদিন পর লোকজনকে মাঠে খেলতে দেখে। আজকালকার দিনে তো এগুলো খুবই রেয়ার হয়ে গেছে। আর অনেক শান্তি, জায়গাটার মধ্যে একটা শান্তি রয়েছে। প্লাস ট্রাফিক রুলস আমার সিকিমের বেশ ভালো লেগেছে, কারণ কোনো নয়েজ নেই, একদম চুপচাপ শান্তশিষ্ট পরিবেশ। গাড়ি ঘোড়া খুব আস্তে আস্তে যায়,
একই সাইড দিয়ে, মানে একদম রুলস রয়েছে একদম পার্টিকুলার একটা। তো এগুলো খুব ভালো। আপার পেলিংয়ের রাস্তায় ঘুরতে ঘুরতেই এই বেশ সুন্দর কিউট একটা বিল্লির সাথে দেখা হয়ে গেল। আর এই বিল্লিটা এতটাই মিষ্টি ছিল আর চোখগুলো পুরো নীল ছিল। এখানে বিড়ালটাকে দেখে একবার ডাকলাম, চলে এলো বিড়ালটা, এত কিউট আর পুরো ব্লু কালারের আইসগুলো ছিল, হেভি। এখানে এত সুন্দর লাগছে গ্রাউন্ডটা। পেলিংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে এই কুকুরটার সাথে বেশ আলাপ হয়ে গিয়েছিল। আর ও কিন্তু আমার সাথ ছাড়ছিল না, সবসময় আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছিল। তো অনেক দিন ধরে এই জায়গাটায় আসার জন্য প্রচুর প্ল্যান করছিলাম। তো লাস্ট কিছু মাস ধরে আমরা কোথাও বেরোতে পারিনি সেভাবে। তো সেই কারণে একটা একটু বড় টাইপের কোনো একটা জায়গায় ভাবছিলাম, কয়েকদিনের জন্য প্ল্যান করছিলাম। বাট আমার সাথে অল টাইম এই কুকুরটা খালি ঘুরে বেড়াচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, এত ভয় লাগছে, পাশে পাশে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে পুরো পেলিং ট্রিপটা আমি কভার করব। তো সাথে থাকো, আই গেস তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড এখানে আমি এই ট্রিপটা কেন এসেছি সেটার পেছনেও একটা রিজন আছে। তো সেটাও জানতে হলে তোমাদের কিন্তু পরপর পার্টগুলো দেখতে হবে পেলিংয়ের। তো আই গেস তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড প্লিজ যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু একবার লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই মানে ভুলবে না। আর চলো এবারে আমরা আবার হোমস্টের দিকে যাচ্ছি, কারণ অনেকক্ষণ আমরা এধার ওধার করার পর একদম পা ব্যথা হয়ে গেছে। তো এখন আমাদের ওখানে যেতে হবে, গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখা যাক তোমাদের সাথে আমি কি হচ্ছে সেগুলো সব শেয়ার করব। এখানে পেলিংয়ের কিছু বেশ নাম করা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও রাত্রের ডিনার সেরে নিতে পারবে, বা এখানে যদি কোনো পার্টি শার্টি করো তো সেগুলোও করতে পারবে। বার ফার সমস্ত কিছুই রয়েছে। আমরা এখানে এসে ভবঘুরের মতন ঘুরে যাচ্ছি, জানি না কোথায় যাব, বাট রাস্তাগুলো এতটাই সুন্দর অ্যান্ড পিসফুল, তাই এখানে খুব ভালোই লাগছে ঘুরে, কিন্তু মজা পাচ্ছি। তো হয়তো কিছুক্ষণ থাকবো, তারপর আবার ভেতরে ঢুকে যাবো, নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করবো ওখানে গিয়ে। গাইস, আমরা বাইরে থেকে ঘুরে এসে অলরেডি জামা কাপড় ছেড়ে নিয়েছি। এখানে এখন আমরা হোমস্টে না, হোটেলসে আছি। সো প্রচণ্ড ঠান্ডা, চারিদিক পুরো বন্ধ, তা সত্ত্বেও আমি জানি না এত ঠান্ডা কোথা থেকে আসছে। মানে লিটারেলি 2টো ব্ল্যাঙ্কেট দিয়ে আছি, তা সত্ত্বেও ঠান্ডা কাটছে না। মাথার টুপি এখনও আমি খুলতে পারিনি ভয়ে। আর পা মানে ঢুকিয়ে রেখেছি লেপের তলায়, কিন্তু পা একদমই গরম হতে চাইছে না, ভয়ঙ্কর লেভেলের অবস্থা। এবার জানি না কী করে রাত সারভাইভ করবো, ভগবান জানে। মানে এখানকার ঠান্ডা 6 ডিগ্রি টেম্পারেচার, মানে অনেক মনে হচ্ছে, অনেক ভয়ঙ্কর ঠান্ডা। এরপরে দেখি খুব তাড়াতাড়ি ডিনারটা করে নিয়ে আমরা আজকের মতন আপাতত ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক ঘোরাঘুরির ব্যাপার আছে, সাইট সিন করতে হবে। সো কাল থেকে কিন্তু মেন ব্লগ আসবে, মেন ব্লগ যেটা পেলিংয়ে আসার যে মেন কারণ, সেই মেন ব্লগ কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু চোখ রাখতে থাকো, অ্যান্ড যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের ডিনার চলে এসেছে, তো তোমাদের সাথে আমি ডিনারটা আজকে দেখাচ্ছি কি কি আমরা খাচ্ছি। এখানে আমাদের রুটি চলে এসছে, আর এখানে পনির বাটার মশলা। তো আজকে আমরা এটাই ডিনারে খাচ্ছি। তোমাদের সাথে আমি বাইরের যে ভিউটা আছে, রাত্রের ভিউটা পেলিংয়ের, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই গেস খুব ভালো লাগবে, জানি না ক্যামেরাতে কতটা ভিজিবল হবে, তবে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করবো। দিস ইজ দ্য ম্যাজিক্যাল ভিউ। লিটারেলি এত ভালো লাগছে, আমি জানি না কতটা এখানে ভিজিবল, বাট সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর লাগছে খালি চোখে। হয়তো এখানে এতটা আসছে না, বাট ভীষণ ভীষণ সুন্দর লাগছে। জাস্ট মনে হচ্ছে জোনাকি, অসাধারণ লাগছে, হেভি লাগছে। কিন্তু আসো দেখে যাও, ভীষণ সুন্দর লাগছে। এতটা বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, বাট ভীষণ ভালো লাগছে। ওই দূরের যে বিল্ডিংগুলো আর লাইটসগুলো হেভি লাগছে। কিন্তু তোমাদেরকে লাখ টাকার ভিউ দেখিয়ে দিয়েছি, সো এবার কাঁপতে কাঁপতে ভিউ দেখেছি, ঠিক আছে? এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এখন অলরেডি ধরে রাখো ওই 3 তো নেমেই গেছে ডেফিনেটলি। তো রাত্রেবেলা বলা যায় না, মাঝরাত্রে আবার 0 হয়ে যেতে পারে, বলা যায় না, সত্যি ভয়ঙ্কর ঠান্ডা। তো যাই হোক, এখন আপাতত আমরা এবার শুতে যাব।
সো কারণ কালকে সারাদিনের পুরো প্যাকড আপ প্ল্যান আছে। তো চলো আপাতত তোমাদের সাথে এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। অ্যান্ড দেখা হচ্ছে কালকে সাইট সিন করবো, মানে কালকের একটা ফুল ডে আলাদাই একটা ব্লগ আসছে। তো আজকের মতন চলো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। অ্যান্ড অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড টাটা, গুড নাইট।